যুবক ডাক দিয়ে কই হুজুর আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক রে তুমি কি বড় গুনাহ করছো জলদি করে বলো না। এই যুবক ডাক দিয়ে কই নবী গো আমার বাড়িতে আমার মা আছে, আমার বাবা আছে, আমার স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন আছে। নবীজি আমার দৈনন্দিনের রুজি রোজগারের আয় উন্নতির রাস্তা হইল এই মদিনার ভিতরে যদি কোনো মানুষ মারা যায় রাত্রি যখন গভীর হইতো আমি ওই কবরটা খনন করিয়া ওই মৃত ব্যক্তির গায়ের ভিতর থেকে কাপনের কাপড়টা আমি চুরি করি, বাড়িতে আনার পর ওই কাপড়টা আমি মানে ভালো করে ধুতো করি, ওই কাপড়টা বাজারে যেয়ে বিক্রয় করি, তরি তরকারি কিনি, আমি খাই, আমার মা বাবা স্ত্রী সন্তান খায়। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর মানুষ কি পারে রে আজ এইরকম গুনাহ করতে? যুবক ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এইটা তো আমার দৈনন্দিনের রুটিন গো নবীজি। ও গো নবীজি আমি এর চাইতে অনেক বড় গুনাহ করছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক রে এর চাইতে অনেক বড় গুনাহ করছো, বলো বলো তুমি কি এমন গুনাহ করছো রে যুবক জলদি করে বলো। আল্লাহর নবী যখন এই কথা কইছে যুবক ডাক দিয়ে কই নবী গো আজ থেকে কয়েকদিন আগে এই মদিনার ভিতরে একটা সুন্দরী রমণী মারা গেছে। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি রাত্রি যখন গভীর হইছে আমি ওই যুবতীর কবরটা খনন করছি, করার পর আমি ওই যুবতীর কবরের মধ্যে নামিয়া আমি ওই যুবতীর গা থেকে আমি কাফনের কাপড়টা খুলে আমি যখন উপরের দিকে উঠতে লাগবো পিছন দিক থেকে কে যেন ডাক দিয়ে কই আল্লাহর বান্দা রে একটা বার এই নারীর চেহারার দিকে তাকা, এত সুন্দর নারী তুই তোর জীবনে কোনোদিন পাস নাই। আরে যুবক তুই যদি ইচ্ছা করো তুই এই যুবতীর সঙ্গে তুই তোর কাম চৈতাত্র পালন করতে পারো। নবীজি আমি শয়তানের পাল্লাই পড়িয়া আমি পিছনের দিকে নজর কইরা দেখি এত সুন্দর চেহারা সুন্দর রমণী আমি জীবনে কোনোদিন দেখি নাই। হুজুর ওগো নবীজি আমি এই যুবতীর সঙ্গে আমি কামচৈতাত্র পালন করেছি, কামচৈতাত্র পালন করার পরে আমি গো ওই কবর থেকে যখন উঠে আসতেছিলাম ইতিমধ্যে পিছনের দিক থেকে ওই মহিলার আওয়াজে কে যেন ডাক দিয়ে কই আরে আল্লাহর বান্দা যুবক তুই এটা কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমারে নাপাক অবস্থায় ওঠানোর ব্যবস্থা তুই কেন করলি? আমি আর পিছনের দিকে তাকাইলাম না, আমি সামনের দিকে যখন আর কাম দিছি গো নবীজি আমি নজর কইরা দেখি আল্লাহর বান্দি যুবতী নারী কবরের মধ্যে ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহর বান্দা যুবক তুই এটা কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমারে তুই উলঙ্গ হয়ে ওঠার ব্যবস্থা তুই কেন করলি? এই দুইটা কথাই এখনো আমার কানে বাজে গো নবীজি। ও নবী গো আমি মনে হয় অনেক বড় গুনাহ করেছি। আল্লাহর নবী ডাক দি কই ওমর রে মানুষ কি পারে এইরকম গুনাহ করতে রে ওমর? এরে জলদি কইরা আমি নবীর দরবার থেকে বাইরে হয়ে যাইতে বলো। ও বাদান আল্লাহর বান্দা যুবক নবীর দরবার থেকে দৌড় দিয়ে কোথাও জানো চলে গেছে। আমি জানি না রে বন্ধু এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছে, অনেক মাসি মাগো তুমি আমি এই পরিমাণে গুনাহ করছি, তোমার আমার গুনার খবর এই পৃথিবীর জমিনে
তোমার আমার মা জানে না, বাবা জানে না, তোমার আমার স্ত্রী সন্তান ভাই বোন জানে না, তোমার আমার আত্মীয় স্বজন জানে না। তারা যদি তোমার আমার গুনার খবর জানতো, তারা তোমার আমার চেহারার উপরে থুতু নিক্ষেপ করত। তোমার আমার গুনার খবর কেউ জানে না, তোমার আমার গুনার খবর জানে একজন, তিনি হইল আমার আল্লাহ। মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। তোমার আমার গুনার খবর জানে আল্লাহ। আল্লাহ বলেন বান্দারে তুমি কি গুনাহ করছো, আমি মালিকের দরবারে তওবা করো, আমি আল্লাহর পথে ফিরে আসো, আমি আল্লাহর পথে মাপ চাও। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমারে দিতে দেরি করব না। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কোন যুবক যুবতী তুমি গুনাহ করছো, কোন মা কোন বাবা আপনি গুনাহ করছেন। কে গো বন্ধু তুমি নামাজ ছাড়ছো, কে গো বন্ধু তুমি রোজা ছাড়ছো, কে গো বন্ধু তুমি হজ ছাড়ছো, কে গো মা তুমি পর্দা ছাড়ছো, কে গো ভাইয়া তুমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বিরোধিতা তুমি করছো, কে গো বন্ধু তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো, কে গো বন্ধু তুমি জেনা করছো। তোমার যত বড় গুনাহ তোমার গুনার চাইতে আমার আল্লাহর রহমতের দরজা অনেক বেশি বড়। তুমি গুনাহ করছো, নিজের ভুলটা বুঝতে পারিয়া আল্লাহরে মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর পথে চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর পথে চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন জোরে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, জোরে মরণ যেন হয় আমাদের। এই মরা লাগবে না বাদান, কথা বলা লাগবে না, একটু বলেন না আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর পথে চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, জোরে মরণ যেন হয় আমাদের। নবীর পথে চলতে গিয়ে, নবীর পথে চলতে গিয়ে কালেমা যেন নসিব হয়, মরণ যেন হয় আমাদের। জোরে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। নারায়ে তাকবীর। মুসলমান বন্ধু রে, এই জন্য বাগানে আমার গুনাহ করছি, গুনাহ ছোট হোক বড় হোক, যখনই যেই গুনাহ হয়ে গেছে মুখের মধ্যে দিয়ে ফায়সা কথা বাইর হয়েছে, মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে মাপ চাইয়া নাও। আল্লাহ গুনাহ করছি, ভুল করছি গো আল্লাহ, তুমি আমারে মাপ করিয়া দাও। আমার আল্লাহর কাছে চাইতে দেরি গো, আমার আল্লাহ মাপ করতে দেরি করবে না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। গুনাহ করে মাপ চাই না, আমরা গুনাহ করে মাপ চাই না, কিন্তু আমরা খালি আল্লাহর কাছে বলি আল্লাহ দেন, আল্লাহ এটা দেন, আল্লাহ টেহা দেন, আল্লাহ পয়সা দেন, আল্লাহ দন দেন, আল্লাহ সম্পদ দেন। কথা কয় না কে? যারা কয় না কে? অনেকে আসে আমি ঘুরে কই হুজুর আল্লাহর কাছে তো চাই, আল্লাহ দেয় না, আল্লাহ দেয় না। আমি কই আরে বেড়া, আল্লাহ কি চিনে না তুই কত বড় চোর, কত বড় চিটার, কত বড় বাটপার। আল্লাহর কাছে খালি চাস চাস চাস। কয়দিন এই কপালটা মালিকের দরবারে সেজদায় লাগাইছস? কথা বলেন। আমরা নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে চাই। তাহলে বলেন ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কয়বার মালিকের দরবারে হাজরা দিবেন? আপনি খালি কোন আল্লাহ টিয়া দেন, পয়সা দেন, আল্লাহ ধম দেন। আল্লাহ কি চিনে না তুই চোর, তুই চিটার, তুই বাটপার?
আল্লাহর কাছে চাইতে হলে ইবাদত করে চাইতে হবে। কথা বলেন ঠিক কি না? কারো কাছ থেকে কিছু নিতে হলে আগে ভালোবাসা দিতে হয়। কথা কয় না কেন? কারো কাছ থেকে কিছু নিতে হলে, কথা কয় না, কিছু নিতে হলে ভালোবাসা দিতে হয়। দেখবেন এই জায়গায় অনেক যুবক আছে, যখন নতুন নতুন প্রেম, আহা, স্কুলে গেটে যায় খালি তাকায় থাকে। কথা কয় না রে? তাকে থেকে একটু হাসে, পরের দিন আরো একটু কাছে দিয়ে দাঁড়ায় থাকে, পরের দিন আর একজনকে ধরে ডাক দেখো, শোনো তোমার বান্ধবীকে বলো না তোমার বান্ধবী খুব ভালো লাগে। কথা কয় নাকি? এরপরে মেয়ে আবার পরীক্ষা শুরু করে, দেখি তো কেমন ভালো লাগে। ও আর এক বান্ধবী দেখো, দে শোনো তুই ওকে বলিস তো বান্ধবী এই পদুম শহরের এই রেল গেটের এখানে যেন আসে। দেবে পরের দিন ঠিক বাপের টাকা খরচ করে, মোটর সাইকেলের তেল খরচ করে বাপের কিনা মোটর সাইকেল নিয়ে চলে গেছে গা। একদিন পরীক্ষা করলো, 2 দিন 3 দিন, এরপরে জোড়া জোড়া যখন মিল হলো, আই লাভ ইউ। কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, একটা মেয়ে পটাইতে যদি 1 মাস 1.5 মাস সময় লাগে, 5 দিন 10 দিন সময় লাগে বাইরে, এরপর একটা মেয়ের মন পাওয়া যায় রে যুবক। আর তুই যে খালি মালিকের কাছে আল্লাহ আর্মি বানান, পুলিশ বানান, বিডিআর বানান, র্যাব বানান, শিল্পপতি, কোটিপতি, টাকা পয়সা ধন দৌলত দিয়া দেন, দিয়া দেন, দিয়া দেন। ঠিক। আরে আল্লাহ তো রহমতের মানে দরজার মধ্যে, আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, টেহার অভাব নাই, পয়সার অভাব নাই, অর্থের অভাব নাই, আল্লাহর কোনো কিছুর অভাব নাই, বাইকের অভাব নাই, ফোনের অভাব নাই। কিন্তু তুই আগে আল্লাহরে ভালোবাসিস না, আল্লাহরে ভালোবাস, আল্লাহর কাছে চা, আল্লাহ সব দিয়ে দিব গা। এই জায়গায় অনেক যুবক ভাই আছে, বাইরে তুইও যুবক আমিও যুবক। আমার যদি আল্লাহ তাআলা দ্বীনের পথে কবুল করতে পারে, ইজ্জত সম্মান দিতে পারে, আল্লাহ তুরে দিব নাকি? তুরে দিব নাকি? আগে আল্লাহরে বন্ধু বানা, আগে মালিকরে বন্ধু বানা। গুনাহ ছাড়, এই চোখের গুনাহ, জবানের গুনাহ, নফসের গুনাহ ছাড়, আল্লাহর কাছে চা। আজকে তুই যাদের পিছনে গুনাহ করতেছিস রে যুবক, তুই এই যাদের পিছনে যে সময় নষ্ট করতেছস রাতের বেলা মোবাইলের মানে মোবাইল দ্বারা যে পরিমাণে গুনাহ করতেছ যুবকরে, ওই পরিমাণের 1 জাররা পরিমাণ তুই আল্লাহরে ডাক। ওর চাইতে সুন্দরী হুর, জান্নাতি নারী, দিনদার, নেককার, পরহেজগার আল্লাহ তোরে দান করবে। কথা কয় না কেন? ঠিক। যারা জান্নাতি হবে 70,000 নারী দিব আল্লাহ। কত হাজার? 70,000 জান্নাতি হুর দিব। কত হাজার? এক একটা হুরের চেহারা কি জানো? সেই দুনিয়ার এগুলোর মতো। কথা কয় না কেন? এ জায়গায় অনেক যুবক আছে যে মায়া করে পিছনে দৌড়াই। আরে আটা ডলা দিস, আল্লাহর কসম, তোরা যেগুলোর পিছনে আটা ময়দার পিছনে দৌড়াস, আম করে বউ যদি তোরা দেখতি মিয়া স্ট্রোক করতিস। কথা কয় না কেন? আম করে বউ দেখলে স্ট্রোক করতিস বেড়া। আম করে বউ আটাও মাখা লাগে না, ময়দাও মাখা লাগে না, দিছেন কে? আরে জান্নাতি নারী আল্লাহর কাছে যাইবি, দিনদার, নেককার, পরহেজগার, তাহলে দেখবি আশকারাও কিনার লাগতো না, মাসকারাও কিনার লাগতো না, সোনো পাউডার কিচ্ছু কিনার লাগতো না। কথা কয় না কে? এক যুবক বিয়া করছে, বিয়ার সময় দেখে বউ হেব্বি সুন্দর, সারা রাত বউয়ের সাথে থাকবে, সকালবেলা বউ গোসল দিতে গেছে, বউ গোসল দিতে গেছে, দিয়ে এসে দেখে বউয়ের গায়ের লগে রাতের চেহারা সকালের চেহারা মিলে না। ডাক দেখো, আমি এই বউ নিতাম না। কথা কয় না কে? দেখবি আগের যুগে মুরব্বী যারা আছেন এরা কইতে পারবো, এই মুরব্বীরা যখনই ছেলের বউ দেখতে যায় দেখবেন সর্বপ্রথম দেখে পাও। কথা কয় না কে? সর্বপ্রথম দেখে কি? পাও। এরপর দেখে এই ঘাড়, কি দেখে? জোরে কি দেখে? এরপরে দেখে এই হাত, কি দেখে? হাত। কেন দেখে জানোস নি? তোরা তো পাগলা রে যুবক, খালি উপরে গেলে আটা মাখলে সুন্দর হয়। কারণ যে নারীর পা ধলা হবে ওর পুরো শরীর ধরা। কথা কয় না কে? যার ঘাড় ধলা হবে পুরো শরীর ধরা। কথা কয় না কে? আর তুই ময়দা মাখছে ওর পিছনে তুই দৌড়াইতেছিস। বাইরে এগুলো বাদ দে, আল্লাহর কাছে চা। জান্নাতি হুর, এক একটা হুর 70,000 কাপড় পরে থাকবে। কত হাজার? কথা বলেন কত হাজার? 70,000 কাপড় পরার পরেও তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি চলাচল করতেছে এটা দেখতে পাবা। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এক একজন জান্নাতি হুর 70,000 কাপড় পরবে,
পড়ার পরে বাদান নেই আমার, এরপরও দেখা যাবে তার শরীরের মধ্যে রক্ত চলাচল করতেছে। ও বাদান, তুমি আমি যেই মানুষকে ভালোবাসি ওই মানুষ তোমারে আমারে কত পার্সেন্ট ভালোবাসে এইটা তুমি আমি বাদান যাচাই করতে পারি না, কিন্তু জান্নাতি হুর তোমারে আমারে কত পার্সেন্ট ভালোবাসবে এইটাও বাদান আল্লাহ তাআলা দেখা দিবে। শুধু তাই নয়, ওই জান্নাতি হুর যখন তার মুখের স্যাপটা যদি পৃথিবীর কোন সমুদ্রের মধ্যে ফেলায়া দেয়, বাইরে জান্নাতি হুরের স্যাপের কারণে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি পর্যন্ত মিঠা হয়ে যাবে। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। শুধু তাই নয়, জান্নাতি নারী যারা হবে, জান্নাতি হুর যারা হবে, অবাদান এদের গায়ের গন্ধ তো হবে মিস্ক অম্বরের চাইতে অনেক দামি হবে রে বন্ধু। এই জন্য মুসলমান যুবক, দুনিয়া ছেড়ে দাও, আখেরাত ধরো, গুনাহ ছাড়ো, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহকে বন্ধু বানাও। আল্লাহকে বন্ধু বানাইলে এই পৃথিবীর জমিনে কোনো কিছুর অভাব হবে না। যা চাইবা আল্লাহ তোমারে আমারে তাই দিয়া দিবে। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধু, আজকে যুবক তুমি আমি গুনাহ করি, শুধুমাত্র এই গুনার ফসল তুমি আমি ভোগ করব না। তুমি আমি যদি গুনাহ করি এই গুনার ফসল তোমার মা বাবাও ভোগ করবে। এই জন্য অনেক মা আছেন, বাবা আছে, ও মা এই পৃথিবী ছেড়ে সকলেই যাবেন, আপনিও যাবেন আমিও যাব, কিন্তু মা গো এমন একটা সন্তান আপনি বানায় রাইখা যা, যেই সন্তান যাতে আপনার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়তে পারে, সূরা ইয়াসিন পড়তে পারে, সূরা নাস পড়তে পারে। মা গো এমন একটা নেককার সন্তান জন্ম দিবেন গো মা। ও মা, আপনারা একটা বার নজর কইরা দেখেন, আজকে এই টাপা পদম শহরের যুব সমাজের বাইরা, আমি জানি না এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবা যে কত বড় ভাগ্যবান, যে মায়ের সন্তানগুলি ইচ্ছা করলে এই জায়গার মধ্যে নারী নয়শা নাচাইতে পারত, এই জায়গার মধ্যে নর্তকীর নাচ না গাইতে পারত, কিন্তু না না না, এরা আজকের দিনে আল্লাহর ঘর মসজিদ নিয়া, নবীর মানে নবীর হাদিস নিয়া, কোরআন নিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিসদেরকে নিয়া আনন্দ করতেছে। এমন একটা সন্তান জন্ম দিবেন গো মা। আপনি মা হইয়া যখন গুনাহ ছাড়বেন, আপনার সন্তান গুনাহ ছাড়তে বাধ্য হবে। আপনি বাবা হইয়া যখন নামাজি হবেন, আপনার সন্তান নামাজি হইতে বাধ্য হবে। মা গো শোনো শোনো, বাবা শোনো, বর্তমান আমার বাংলাদেশে প্রত্যেকটা ঘরের মধ্যে প্রত্যেকটি বাবা হইল প্রত্যেকটা ঘরের প্রধানমন্ত্রী, প্রত্যেকটি মা হইল প্রেসিডেন্ট। আপনি মা আর বাবা যদি বলেন, এই কলিদার টুকরা বেটি আজ থেকে পর্দা না করলে এই বাড়ির ভাত তোর জন্য বন্ধ, এ বেটা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ না পড়লে এই বাড়ির ভাত তোর জন্য বন্ধ। আল্লাহর কসম মা, ওই সন্তান যখন নামাজি হবে, আল্লাহর জান্নাতের দরজা তোর জন্য খুলে যাবে, আল্লাহর জান্নাতের দরজা আব্বা তোমার জন্য খুলে যাবে। আর সন্তান যদি গুনাহগার হয়, আপনি ওই কবরেতেও শান্তি পাবেন না। মুসলমান বন্ধুরি, এই জায়গার ভিতরে অনেক শিক্ষিত সমাজ, শিক্ষিত ভাইরা আছে, থাকতে পারেন আলিয়া মাদ্রাসার ছাত্র ভাইরা, থাকতে পারেন কওমি মাদ্রাসার ছাত্র ভাইরা, থাকতে পারেন স্কুল কলেজ ইউনিভার্সিটির বাবারা। এরে বন্ধু, এই পৃথিবীর জমিনে একজন আল্লাহর বান্দা ইসলামিক স্কলার আছে, আল্লাহর বান্দার নাম আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহুমুল আলিয়া। ভাই রে, আল্লাহর বান্দা তিনি একটা কিতাব লিখেছে, এই কিতাবটা হইল চোখে দেখা কবরের আযাব। বন্ধু, আল্লাহর বান্দা তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছে, আরবের ভিতরে একজন আল্লাহর বান্দা মারা গেছে, এলাকার মানুষগুলি আল্লাহর বান্দার কাফনের ব্যবস্থা করেছে, দোয়ানোর সমস্ত কিছু ব্যবস্থা কমপ্লিট করেছে, আলেমের মাধ্যমে জানাজা কমপ্লিট করে ওই আল্লাহর বান্দাকে কবরের মধ্যে যখন নামাইতে যাবে, ইতিমধ্যে আল্লাহর বান্দার একজন সন্তান ডাক দিয়ে কই, চাচাজি এই কবরে আমার বাবারে রাখবেন, কিন্তু চাচা গো
আমি সন্তানের কর্তব্য, বাবারে কবরে নামাবেন ভালো কথা, কিন্তু এই কবরটা আমি একটু চেক করতে চাই। ডাক দিয়ে কই বাবা গো, কবর আবার চেক করার কি আছে? ও বাদান, সন্তান ডাক দিয়ে কই চাচাজি, এই কবরের মধ্যে কেমন জানি গর্ত দেখা যায়। মুরব্বীরা ডাক দিয়ে কই বেটা রে, এইরকম গর্ত সচরাচর কবরের মধ্যে বাইরে হতেই পারে। কই না চাচা না, কবরের মধ্যে গর্ত যে আছে আমি এই কবরটা চেক করব। এইবারে আল্লাহর বান্দা যুবক কোথা থেকে যেন একটা লাঠি লইয়া ওই কবরের মধ্যে বাঁধানে আমার লাঠি যখন ওই গর্তের মধ্যে যখন ঢুকায়া দিছে, এরে কলিদার টুকরা গোবিন্দগঞ্জের বাবারা, এরে সাগাটার মা বোনেরা, এরে গাইবান্দার বাবা দিরা, একটু বাদান খেয়াল করে কথাগুলো শোনা চাই রে বন্ধ। আমি আগেই বলছি হেদায়েতের মালিক আমরা বক্তা নয়, কিন্তু বন্ধুরি কখন কার কথায় কার মনটা নরম হবে, আল্লাহ কাকে হেদায়েত দিবি এইটা পৃথিবীর কেউ বলতে পারবে না। আপনিও জানেন না, আমিও জানি না। ও বাদাত, আল্লাহর বান্দা যুবক একটা লাঠি লইয়া ওই কবরের মধ্যে নামিয়া ওই কবরের মধ্যে যেমনি করিয়া গর্তের মধ্যে লাঠিটা যখন দিছে, ওই গর্তের ভিতর তাইকা বিশাল বড় একটা সাপ ওই যুবকের দিকে তাড়া করছে। আমরা আগের যুগে দেখতাম ছোট্ট ছোট্ট বাচ্চারা মুখের মধ্যে কেরোসিন তেল নিয়া, সামনে আগুনের একটা অগ্নি নিয়া, ওই তেলটা নিয়া ওই আগুনের দিকে যখন বাঁধানে আমার তেলটা ছুঁড়ে মারতো, ওই আগুনটা বড় আকার ধারণ করত। এরা বন্ধু কিতাবের লেখকরা বলেছি, ওই সাপ যখনই সামনের দিকে আগাইতে থাকে ওই সাপের জিহ্বা দ্বারা ও বাদান আগুনের ললিহান শিখাটা সামনের দিকে বাড়তে থাকে। বন্ধুরে, আল্লাহর বান্দা যুবক এক লাফ দিয়া কবর থেকে উঠিয়া এলাকার মুরব্বীদেরকে চাপটায় ধরছে। এলাকার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে অমক ব্যক্তির কবরের মধ্যে সাপ দেখা গেছে। ওরে বন্ধু, এলাকার গ্রামবাসী মানুষগুলো ওই সাপটাকে মারার জন্য চেষ্টা করছে। সাপটা আবার গর্তের মধ্যে চলে গেছে। ওই গর্তটা করার পরে দেখে সাপ নাই, সাপ নাই, সাপ কোথায় যেন উদাও হয়ে গেছে। পরবর্তী আর একটা কবর খনন করা হলো। ওই কবরের ভিতরে একটা নয়, দুইটা নয়, তিনটা গর্ত দেখা যায়। যুবক ডাক দিয়ে কই চাচাজি, প্রথম কবরে একটা গর্ত দেখছি, এই কবরে তিনটা গর্ত। কেমনে করিয়া আমি এই কবরে আমার বাবার মধ্যে রাখবো? এই কবরটাও চেক না করা পর্যন্ত বাবারে রাখবো না। এরা বন্ধু আল্লাহর বান্দা যুবক এই কথা বলা মাত্র এলাকার একজন মুরব্বী বড় একটা লাঠি লইয়া আইসা ওই কবরের মধ্যে মানে ওই গর্তের মধ্যে যখনই লাঠি খানা দিছে, তিনটা গর্তের ভিতর তাইকা একটা না, দুইটা না, ছয়টা সাপ বাইর হয়ে কবরের মধ্যে ঘোরাঘুরি করতেছে। এলাকার মানুষরা আবারও সাপকে মারার চিন্তা করতেছে। সাপ আবার গর্তের মধ্যে ঢুকে গেছে। এলাকার মানুষরা গর্তটা খনন করছে, কিন্তু কোথাও সাপ পায় নাই। যতই খড়ে গর্ত তত নিচের দিকে যায়, গভীরে যায়, কিন্তু সাপ খুঁজে পাওয়া যায় না। এরা বন্ধু তৃতীয় আর একটা কবর খুঁড়ছে। ওই কবরে একটা নয়, দুইটা নয়, ছয়টি গর্ত দেখা যায়। এলাকার মুরব্বীরা ওই গর্তটাও চেক কইরা দেখে রে, প্রথম দুইটা কবরে মানে একটা সাপ, পরের কবরে 6টা, এই পরের কবরে 6টা নয়, 12টা সাপ কবরের মধ্যে ঘুরতেছে। আরে বন্ধু এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা গো, আমরা সেই সকাল থেকে এখন পর্যন্ত একটু পরে সন্ধ্যা লেগে যাবে, সূর্যের আলো ডুবে যাবে, একটু পরে আঁধার নেমে আসবে। তোমার বাবাকে এই 3টা কবরের মধ্যে যে কোনো একটা কবরের মধ্যে দাফন করতে হবে। যুবক ডাক দিয়ে কই চাচাজি, না না না, এই কবরে আমি আমার বাবারে রাখবো না। কেন রাখবেন না? ওই ডাক দিয়ে কই চাচাজি, যে বাবা আমারে ছোট থেকে মানুষের মতন মানুষ বানাইছে, আবারে আদর যত্ন করে বড় করছে, আজকে আমি সন্তান,
দুনিয়াতে জিন্দা থাকতে আমার বাবারে এই কবরের মধ্যে রাখবো, আর সাপগুলো আমার বাবারে দংশন করবে। আমি সন্তান হইয়া কেমনে পারি আমার বাবারে জেনে শুনে এই সাপের মুখে দিতে? এরা বন্ধু, সন্তান এই কথা বলতে বলতে হঠাৎ করে কোথা থেকে একজন আলেম ব্যক্তি আসলো। আসার পর আল্লাহর বান্দা যুবকের বাম গালে চট কইরা যখন থাপ্পড় মারলো, আল্লাহর বান্দা যুবক থাপ্পড় খাইয়া জমিনের মধ্যে পইরা গেল। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই, হুজুর গো আপনি কে? আপনাকে আমরা চিনি না, কিন্তু আপনি জানেননি আপনি যে সন্তানের গায়ের মধ্যে হাত উঠাইছে, এই সন্তানের দুনিয়ার জমিনে মা নাই, এই সন্তানের বাবা নাই, আপনি এতিম সন্তানকে কেন মারলেন? ডাক দিয়ে কই, বাবা গো আজকে এই সন্তানের জন্য এর বাবার কবরে সাপ বাইর হইছে। সন্তান কোনো কথা কই না, এলাকার মানুষগুলো অপলক্ষিত্রে তাকায় আছে। ডাক দিয়ে কই, হুজুর আপনি বলেন কি? হুজুর ডাক দিয়ে কই, জি আজকে এই সন্তানের কারণে এর বাবার কবরে সাপ। আপনারা যদি অনুমতি দেন তাইলে আমি এই সন্তানের সঙ্গে একটু কথা বলবো। বন্ধুরে, আলেম মানুষ সন্তানের সঙ্গে কথা বলতেছে। বাজার কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা যায়। একজন মানুষের গায়ে জিন পরি যখন আসর করে রে বন্ধু, মানুষ যেমন কইরা লাভ, অথবা কাল্লা কাটা মুরগি যখন জমিনের মধ্যে ফেলা দেয়, মুরগি যেমন ছটপট ছটপট করে রে, তেমনি করে আল্লাহর বান্দা যুবক মরুভূমির বালিতে ছটপট করিয়া গড়াগড়ি দিয়া কান্দে। এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক দৌড় দিয়া নিজের ঘরের মধ্যে গেছে। ঘরের মধ্যে যাইয়া আল্লাহর বান্দা যুবক ঘরের দরজা আটকায়া দিছে, জানলাও আটকায়া দিছে। এলাকার মানুষ ডাক দিয়ে কই, না গো বাবা না, তোর বাপ মারা গেছে, তুই এমন কিছু যাতে করিস না রে বাবা। এলাকার মানুষগুলি ঘরের চারিদিক দিয়ে দাঁড়ায় গেছে। ও বাজান, এলাকার মানুষরা যখন ঘরের চারিদিক দিয়ে দাঁড়ায় গেছে, একজন জানলা দাঁড়ায় আর একজন দরজায় লক করে, জোরে জোরে ধাক্কা দেয়, কিন্তু বাজান দরজা খোলে না। বন্ধুরে, এক ব্যক্তি নজর কইরা দেখে আল্লাহর বান্দা যুবক ঘরের মধ্যে ঢুকিয়া নিজের গায়ে যে কাপড় ছিল ওই কাপড়খানা খুলিয়া নতুন কাপড় পরতেছে। যুবক নতুন কাপড় পরিয়া চাই নামাজ ফেলাইয়া আল্লাহর বান্দা যুবক 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা যুবক হাত উঠাইয়া ডাক দি কই, আল্লাহ জানি আমি গুনাহ করছি রে মালিক, আজকে আবার গুনার কারণে আমার বাবার কবরটা তুমি জাহান্নামের আযাবের আস্তানা বানাইও না। আমি জানি না রে বন্ধু, আজকে এই ময়দানে কার জানি আদরের মা নাই, বাবা নাই, বাইরি আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না কোন মুরব্বী, কোন যুবক, কোন মা, কোন বাবা আপনি ওই বাগানের ধার দিয়ে আইছে, ওই পুকুর পাড়ের ভিতর দিয়ে আইছে, ওই কবরের পাশ দিয়ে আইছে, এই রাস্তার ধার দিয়ে আইছে। কার জানি কলিজার টুকরা মা ডাক দিয়ে কই, বেটা রে আমি মা এই কবরের আযাব সহ্য করতে পারি না। কার জানি বাপ ডাক দিয়ে কই, বেটা রে আমি মা, আমি বাবা এই কবরের আযাব সহ্য করতে পারি না। হেরা বেটা
আজকে একটা দিন আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না? আমি বাবার কথা কি তোর মনে পড়ে না? সন্ধ্যে বেটা শোন, আজকে তুই বেটা আরামের বিছানায় ঘুমাইলি, ওই আরামের বিছানাটাও তো আমি মা আমি বাবা তোরে বানায় দিছি। বেটা শোন, ওই আরামের বিছানাটা একটু হারাম কর। আমি মায়ের জন্য মুসাফির আলেমদের দরবারে যায় দোয়া কর। আজকে কোন যুবক তুমি বাজারে ঘুরতেছ? আজকে কোন ভাই তুমি বাড়িতে ঘুমাইতেছ? আমি জানি না রে, কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নাই। একদিন তুমিও ছোট্ট ছিলা, আমিও ছোট্ট ছিলাম। তোমার আমার জনম দুঃখিনী মা তোমারে আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন জনম দুঃখিনী মা ফজর পড়ে নাই, এমনও সময় গেছে রে, ঠিক দুপুর বেলা বাবা নামাজে যাবে, তুমি আর আমি বাবার সঙ্গে কান্না শুরু করছি। ওই দিন বাবা তোমারে আমারে কোলে নিছে, তুমি আমি ওই বাবার কোলে প্রস্রাব করছি, পায়খানা করছি। ওই দিন বাবা জহর পড়ে নাই, বাবা আসর পড়ে নাই, বাবা মাগরিবও পড়ে নাই, ঈশাও পড়ে নাই। এরা বন্ধু এমন সময় গেছে, তুমি আমি ছোট্ট ছিলাম রে বন্ধ, ওই বিছানায় প্রস্রাব করছি, পায়খানা করছি। ওই মা বাবা ওই প্রস্রাব পায়খানা সাফ করছে, ওই মা বাবা নামাজ আদায় করে নাই। এমনও সময় গেছে রে, তোমার আমার পাতলা পায়খানা, তোমার আমার রে বাজান্নে আমার নিমোনিয়া, তোমার আমার গায়ে জনম দুঃখিনী মা আর বাবা তোমারে আমারে লইয়া গাইবান্ধা মেডিকেল 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত ছিল রে বন্ধ। ওই 1-2 সপ্তাহ মা বাবা নামাজ আদায় করে নাই। উম্মতের আলেম থাকলে জিজ্ঞেস করো, এক ওয়াক্ত নামাজ কাদা করলি 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না এই ময়দানে কার মা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার বাবা জানি নামাজ কাদা কইরা গেছে রে। আজকে যুবক তুই চাকরিজীবী হইলি, টাকাওয়ালা হইলি, পয়সাওয়ালা হইলি, কৃষক হইলি, আজকে তুই ভ্যান চালক হইলি, আজকে তুই বড় হইলি, ওই বানাই তোর কি মনে চাই না সপ্তাহে একটা দিন ওই মায়ের কবরটা জিয়ারত করতে? তোর কি মনে চাই না সপ্তাহে একদিন ওই মায়ের জন্য আল্লাহর কাছে হাত তুলে একটু কান্নাকাটি করতে? তুই কেমন না প্রমাণ সন্তান হইলি যে আজকে একটা দিন তুই মায়ের জন্য দোয়া করতে পারবি না? শুনলে না প্রমাণ, একদিন তুইও বাবা হবি, তোর সন্তান হবে, আল্লাহর কসম তোর সন্তান তোর জন্য দোয়া করবে না। বাইরে তুই কেন বোঝস না? এই পৃথিবীর জমিনে মা বাবার চাইতে আপনার কেউ নেই। হ্যাঁ বন্ধু, এই তো কয়েকদিন আগে উসমান হাদি মারা গেল। উসমান হাদির 8 মাসের একটা বাচ্চা, তেমন কোনো কথা বলতে পারে না, খালি শুধুমাত্র আব্বা আব্বা এই শব্দটা বাই জবান দিয়া পড়ছে। বাবার লাশটা দেখিয়া ছোট্ট বাচ্চা বারবার খালি ডাক দিতেছে বাবা, বারবার খালি ডাক দিতেছে বাবা। মেরে বাপ যেদিন মরে যাইবে, এই মা যেদিন মরে যাইবে, ওই দিন বুঝবি এই মা বাবা কত দামি নিয়ামত। মা বাবা থাকতে কদর কর, সইলা গেলে জীবনে কোনোদিন পাবি না। আমি আবার কথাই বলি রে যুবক, বছরে 2টা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবু রাইহা ঈদের নামাজ শেষ করার পর এতিমের মতো নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কয়া ডাক দেয়, সন্তান আব্বারে কোলের মধ্যে নেয়। আমি আবু রাইহা আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ
এই ময়দানে কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আমার বাবা নাই, আমি কারে আব্বা কইয়া ডাকবো? বাইরে এই পৃথিবীর জমিনে মা বাবার চাইতে আপন কেউ নাই রে। এই তো গভীর রাত্রিতে ওয়াজ শেষ করে বাড়িতে যাবো, বাড়ির ভিতরে কত মানুষ থাকে রে, কতবার ডাকতে হই সহজে উঠে না। কিন্তু মা কইরা যখন একটা ডাক দে, খুলিদার টুকরা মা ডাক দিয়ে কই, বাবা রে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বাবা আসতেছি। আমি আমার মারে ডাক দিয়ে বললাম, মা এই বাড়ির ভিতরে ভাই ঘুমায়, ভাবি ঘুমায়, তুই কেন ঘুমাস না? আমার মা আমার জোড়া দিয়ে ডাক দিয়ে কই, বেটা রে মা কেন ঘুমাই নাই? কেমনে কইরা কব, কি ভাবে কইলে তুই বুঝবি রে বেটা? আমি মা কেমনে ঘুমাই নাই তুই বুঝবি, তোর যখন সন্তান হবে তুই বুঝবি। বাইরে এখন আমি বুঝি রে, বুঝি। যখন বাড়ির থেকে গাড়ি নিয়ে যখন মাহফিলের উদ্দেশ্যে রওনা দি, আল্লাহ আমার একটা সন্তান দান করছে। সন্তানের বয়স 1 বছরের বন্ধু। আজ থেকে কয়েকদিন আগের ঘটনা। আমি বাচ্চারে নিয়ে, বাচ্চা মায়ের কোলে যাইতে চাই না, বাচ্চা আমার এমন ভাবে জড়ায় ধরছে। এদিকে মা ফিরে যাইতে হবে অনেক দূর। বাইরে জোর কইরা ওর মায়ের কাছে দিয়েছি। পিছন দিকে তাকায় দেখি আমার সন্তান এমন দূরে আব্বা আব্বা কইরা ডাকে। 200-250 হাত যাওয়ার পরে সন্তানের আওয়াজ কানে আইতেছে, ও আব্বা, ও আব্বা। আমি আবার পিছন দিকে ফিরে যখন বাড়ির গেটে গেছি, আমি কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার কুলেদার টুকরা সন্তান কান্না ছাড়া দিয়ে আমারে জড়াইয়া ধইরা গেছে। ওই দিন বুঝছি রে, আমার সন্তানের ডাক শুনিয়ে আমি বাবা সামনে থেকে পিছনে ফেরত আসলাম, সামনের দিকে আর যাইতে পারলাম না। একদিন তুই আমি বাপরে ডাক দিছে, ওই বাবা নামাজে পর্যন্ত যাই নাই রে বন্ধু। আমি জানি না রে আজকে এই ময়দানে কার বাবার কবর জানি জাহান্নামে ঝুলতাছে, কার মায়ের কবর জানি জাহান্নামে ঝুলতাছে, কার বাজারি ডাক দিয়ে কই, বেটা রে আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আমি বাবা এই কবরে সাপ মৃত্যুর লোক সহ্য করতে পারি না। এই তুই আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য আমি মুসাফিরের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবা, তুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, ওগো মালিক নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে রে আল্লাহ। মালিক তোমার নেককার বান্দা মা বাবার নেককার সন্তান এই জান্নাতের বাগানে মায়ের জন্য দোয়া করবে রে মালিক। আল্লাহ তুমি এই সন্তানদের জন্য রহমতের দরজা খুলে দিও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। হুজুর আপনি নবীর দরবারে আইছে, আপনি নবী ওই যুবকটারে ফেরত দিলেন কেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল যুবক কি গুনাহ করছে তুমি জানো না? জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর
এই মানুষকে জাহান্নামে দিবে, আবার এই মানুষকে জান্নাতে দিবে। কিন্তু নবী গো, আপনি যে যুবকরে আপনার দরবার থেকে ফেরত পাঠাইছে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যুবক এমন একজন যুবক, ও নবীজি, যেই যুবক গুনাহ করার পরে অনুতপ্ত হয়েছে, ফিরে আসার চিন্তা করেছে, আল্লাহর কাছে মাপ চাইছে, ওই যুবক তওবা করার মাধ্যমে ওই গুনাহ আর করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, কি হইছে এখন জলদি করে বলো না। ডাক দিয়ে কই, নবী গো, আল্লাহর ওই বান্দা আল্লাহর কাছে এত কান্না কানছে, কানতে 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 চোখের পানি পুইরা গেছে, রক্ত বাইর হয়েছে। আমার আল্লাহ মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দে কই, আল্লাহ, আমার আল্লাহ, ওই বান্দা যে অনুতপ্ত হয়েছে, ওই বান্দা যে আল্লাহর দিকে ফিরে এসেছে, গুনাহ ছেড়েছে, বান্দা যে তার নিজের ভুলটা বুঝতে পেরেছে, আল্লাহর কাছে মাপ চাইছে, আমার আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হইয়া গেছে। শুধু খুশি হই না, আপনি আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরি, গুনাহ মাত্র এতটুকু গুনাহ না, এবাদান বেনামাজি গুনাহ করছি, রোজা ছাড়লেও গুনাহ, হজ না করলেও গুনাহ, যাকাত না দিলেও গুনাহ, এই চোখ দ্বারা বাদান নে আমার পরনারীর দিকে তাকাইলেও গুনাহ, ও বাদান মানুষকে বাদান নে আমার ইচ্ছাগত মারলে এটাও গুনাহ, ও বাদান মানুষকে জবান দিয়া গালি দিলে এইটাও কিন্তু গুনাহ। আবার অনেক মাও এই জায়গায় আছে, অনেক বাবাও এই জায়গায় আছেন। ও মা, অনেক মা অনেক সময় তুমি স্বামীর কথা শোনো না, ও মা, এইটাও গুনাহ। অনেক মা আছে, মা তুমি পর্দা করো না, এইটাও কিন্তু গুনাহ গো মা। মা শুনে নাও, শুনে নাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে যাও, আল্লাহ তোমারে দিয়ে দিবে। আরে বন্ধু, অনেক মাই জায়গায় আছে, ও মা গো, তোমাদের জন্য মাত্র 5টা মিনিটে একটা আলোচনা করে দেয়, ও বাজার, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই গো মা। মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যা, দেখো দেখো মা, তোমরা যদি জান্নাতি হইতে চাও, এই একটা আমল তোমাকে করতে হবে। একদিন আল্লাহর নবী জিবরাইল, আল্লাহর নবী জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসছে। এমন তো সময় ইমাম হাসান আর হুসাইন আল্লাহর নবীর কামরায় পাশে দাঁড়ায় গেছে। জিবরাইল ডাক দিয়ে কই, নবীজি, আমার আল্লাহ আপনার কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমাকে সালাম জানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে কই, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ শুধু ফাতেমাকে সালাম জানাই না, ফাতেমাকে দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় জান্নাতের টিকিট দেয়া দিছে। ওগো নবীজি, 3 নাম্বার, এই ফাতেমা জান্নাতে না যাওয়া পর্যন্ত এই পৃথিবীর কোন নারী আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু নবীজি সামান্য একটু প্রবলেম, ডাক দিয়ে কই, জিবরাইল কি প্রবলেম বলেন না। ডাক দিয়ে কই, হুজুর, এই ফাতেমা জান্নাতে না যাওয়া পর্যন্ত পৃথিবীর কোন নারী জাতি জান্নাতে যাইতে পারবে না। কিন্তু নবীজি, আল্লাহ বলেছেন এই ফাতেমার আগে একজন নারী ফাতেমার আগে জান্নাতে যাবে। ওই নারী অন্য কোন নারী নয়, ওই নারী হইল একজন কাঠুরিয়ার স্ত্রী, একজন কাঠুরিয়ার স্ত্রী। এই কথা ইমাম হাসান আর হুসাইন মা ফাতেমার কাছে বর্ণনা করেছে। এর বন্ধু, আল্লাহর নবী জোহরের নামাজ পড়ার পরে খানা খাওয়ার জন্য ফাতেমার ঘরেতে গেছে। ফাতেমা ডাক দিয়ে কই, আব্বা গো,
আজকে জিবরাইল ছিল, ডাক দিয়ে কই জি জিবরাইল আসছিল, ডাক দিয়ে কই আল্লাহ আমার সম্বন্ধে কি বলছে, ডাক দিয়ে কই বেটি রে আমার আল্লাহ তোরে সালাম জানাইছে, তোরে জান্নাতি বলে ঘোষণা করছে। শুধু তাই নয়, আমার আল্লাহ তোরে জান্নাতি নারীদের সর্দারিনী বানাইছে। ডাক দিয়ে কই আব্বু আর কি কিছু বলে নাই গো বাবা, ডাক দিয়ে কই মাগো আর তো কিছু বলে নাই। ইমাম হাসান আর হোসাইন ডাক দিয়ে কই নানা ভাই আর একটা কথা গোপন আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা আর একটা কথা হইল, তোমার আগে একজন কাঠুরিয়ার স্ত্রী আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকবে। মুসলমান বন্ধুরে কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা যায়। ফাতেমার ডাক দিয়ে কই আব্বা কাঠুরিয়ার স্ত্রী কেমনে জান্নাতে যাবে? ওই কাঠুরিয়ার স্ত্রীকে আমি একটু দেখতে চাই, ওর চেহারাটা একটু দেখতে চাই আর শুনতে চাই কি আমল করছে, যে আমল করার কারণে আমি ফাতেমার আগে জান্নাতে যাবে। আল্লাহর নবী ফাতেমারে লইয়া ঘর থেকে বাইরে হইলেন। বাবা আর মেয়ে হাঁটতে 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 দুই পাহাড়ের মাঝখানে একটা ঘর দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে কই ফাতেমা রে ওই ঘরটা কি তুমি দেখতেছো? ডাক দিয়ে কই জি বাবা ওই ঘরটা দেখতেছি। ওই ঘরের ভিতরে একজন মহিলা থাকে, যেই মহিলা কাঠুরিয়ার স্ত্রী, এই মহিলাই তোমার আগে জান্নাতে যাবে। ডাক দিয়ে কই আব্বা গো আমি কি আজকে দেখা করতে যাব? কই না না আজকে না কালকে যাবা। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানে আমার পরের দিন গেছে, যে ঘরের দরজায় সালাম দিছে। ডাক দিয়ে কই কে? কই আমি নবীর বেটি ফাতেমা, আমি তোমার সঙ্গে একটু দেখা করব। কই ডাক দিয়ে কই ফাতেমা রে আমার কপাল কত ভালো, তুমি জান্নাতি নারী, জান্নাতের টিকিট প্রাপ্ত নারী, তুমি আমার ঘরে আইসা দাঁড়াইছো। আমার মনের বড় ইচ্ছা তোমার চেহারাটা এক নজর দেখব, কিন্তু আমার কপাল কত খারাপ, আমি তো তোমার সঙ্গে দেখা করার জন্য আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই, কথাও তো আমি আমার স্বামীর সঙ্গে বলি নাই। আমার স্বামী যদি অনুমতি দেয় তাইলে আমি তোমার সঙ্গে কথা বলতে পারি, তোমার চেহারাটা দেখতে পারি। ওগো ফাতেমা মনটা খারাপ কইরো না, তুমি আগামীকাল আইসবা, আমি আমার স্বামীর কাছ থেকে তোমার সঙ্গে দেখা করার অনুমতি নিব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি পরের দিন স্বামী কাজে যাবি, ইতিমধ্যে আল্লাহর বান্দি মহিলা কাঠুরিয়ার বউ ডাক দিয়ে কই স্বামী গো আজকে আমার বাড়িতে নবীর কলিদার টুকরা মানে সন্তান ফাতেমা আইছিল। ডাক দিয়ে কই তুমি কি ফাতেমার লগে কথা বলো নাই? ডাক দিয়ে কই স্বামী গো আমি তো কোনোদিন আপনি স্বামীর একটা কথাও অবাধ্য করি নাই, এই জন্য আমি দেখা করি নাই। কারণ হইল তুমি স্বামী তো আমারে অনুমতি দাও নাই। এরা বন্ধু কাটুরিয়া ডাক দিয়ে কই বিবি রে আমার কপাল কত ভালো, ফাতেমার মতন জান্নাতি নারীর পা আমার বাড়িতে পড়ছে। আমি স্বামী তোরে বইলা দিলাম ফাতেমা যখনই আসবে তখনই তার সঙ্গে কথা বলবা, শুধু কথা বলবা না দেখা করবা, আমার বাড়ির মেহমান ফাতেমারে বানাইবা। জোরে বলেন আল্লাহু আকবার। এবার পরের দিন ফাতেমা আইছে, আইসা সালাম দিছে। এই কাঠুরিয়ার বউ ডাক দিয়ে ফাতেমা রে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি তোমার লগে দেখা করার, কিন্তু তোমার সঙ্গে যে ইমাম হাসান আর হোসেন আইছে এই জন্য দেখা করতাম না। ফাতেমা ডাক দেখো এই মহিলা আমার হাসান হোসেন তো ছোট, 3 বছর বয়স। কাঠুরিয়ার বউ ডাক দেখো ফাতেমা ফতোয়া দেওয়ার ক্ষমতা তোমার নাই, তোমার স্বামী আলীর আছে, তুমি জানো না? 2 বছর বয়সের বেশি বয়স হইলে
ওই ছোট্ট বাচ্চার যা কিছু দেখবে সেটা স্মরণ থাকবে। 3 বছর বয়স থেকে বাচ্চাদের ব্রেন বুদ্ধি হার্ড হয়, যেটা দেখবে সেটাই মনে রাখতে পারবে। তোমার হাসান হোসেনের বয়স 3 বছর, 2 বছর না। যদি 2 বছর হতো আমি পারমিশন নিতাম না। ইমাম হাসান আর হোসেন ডাক দেখো, মা চল, এর সঙ্গে দেখা করা লাগবে, এর সঙ্গে নানার কাচ্চা, নানাক যে ধর্ম, কি এমন আমল করছে যে আমল করার কারণে তোর আগে জান্নাত দেবে। আল্লাহ নবীর কাছে গেছে, আল্লাহ নবীর ডাক দেখো, মা গো, ওই কাঠুরিয়ার স্ত্রী এমন একজন স্ত্রী ইবাদত করে এক আল্লাহর। জোরে বলেন কার? জোরে বলেন কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, ডাক দেখো, মা ওই কাঠুরিয়ার স্ত্রী ইবাদত করে এক আল্লাহ। ও মা গো, ওই কাঠুরিয়ার স্ত্রী এমন একজন মহিলা স্বামীর কোনো হুকুম ছাড়া আল্লাহর এই জমিনে কোনো কাজই করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তার মর্যাদা এত বাড়ায় দিছে। ও মা গো, ও মা, তুই একদিন অনাহারে ছিলি, তোর একটা রন্না আলী যে বিক্রি করছে, ওই রন্নাটা অন্য কোথাও যায় নাই, ওই রন্নাটা আল্লাহর জান্নাতে গেছে। সুবহানাল্লাহ কয় না? আমার বাইরে এই জন্য মাদেরকে বলবো, মা গো, ও মা, স্বামীর কথা না শুনে কোথাও যাবেন না। স্বামী যদি বলে এই দিকে যাওয়া যাবে না, স্বামী যদি বলে এই কাজটা করা যাবে না। আবার অনেক স্বামী আছে, অনেক স্ত্রী আছে, স্বামীরে বিদ্যাঙ্গুলি দেখ, তুমি থাকো, কথা হয় না, তুমি তোমার বাদ থাকো, আমি আমার বাপের বাদ গেলাম, কথা হয় না। এমন বউ আছে না? ও মা, একটা কথা মনে করে রাখবেন, আপনি যতই পর্দা করেন জান্নাত তো তার যাওয়া হলো না, কথা হয় না। আল্লাহ তাআলা এই কথাগুলো সকলকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। কিছু বলেন আপনি?